কালীঘাট মন্দির। কলকাতা কালীঘাটের এই মন্দির ৫১ পীঠের অন্যতম এক শক্তিপীঠ। কথিত আছে এখানে পতিত হয়েছিল সতীর পায়ের ডান আঙুল। দক্ষিণেশ্বর মন্দির। হুগলি নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি রানী রাসমণি নির্মাণ করেন। পরে শ্রীরামকৃষ্ণ লীলাক্ষেত্র হয়ে ওঠে মা ভবতারিণী এই মন্দির। তারাপীঠ মন্দির। বীরভূম জেলার রামপুর হাটের কাছে অবস্থিত এই মন্দিরটি দেবী তারাকে উৎসর্গকৃত। ১০ মহাবিদ্যার এই দেবী তারা প্রসঙ্গিত বীরভূম প্রাচীনকাল থেকে তন্ত্র সাধনের মহাপীঠ ছিল। নৈহাটি বড়মার মন্দির। ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপ পরিদর্শন করে ফিরে আসার পর মায়ের দিগম্বর মূর্তির প্রত্যক্ষ করেন। তারপরে ২২ ফুট লম্বা এই মূর্তি গড়েন তিনি, যা বড়মা কালী নামে পরিচিত। হংসেশ্বরী মন্দির। দেবী হংসেশ্বরীকে উৎসর্গকৃত এই মন্দির হাওড়ার হুগলিতে অবস্থিত। এই মন্দিরে মা কালী হংসেশ্বরী রূপে পূজিত হন। এই মন্দির সংলগ্ন রয়েছে রাধা গোবিন্দের মন্দির। ঠনঠনি কালীবাড়ি। এটি কলকাতা শহরে একটি জাগ্রত কালী মন্দির, যেখানে কলকাতার প্রায় জন্মলগ্ন থেকে মায়ের পুজো হয়ে আসছে। আজও মায়ের বার পুজোয় প্রবল ভিড় হয় এই মন্দিরে। কঙ্কালীতলা। বীরভূমের শান্তিনিকেতন থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত কঙ্কালীতলা। প্রবল গরমে এখানে পুকুরের জল শুকোয় না। মনে করা হয় এখানে দেবীর মন পড়েছিল। এখানে নিয়মিত পুজো দিতে ভিড় জমানো ভিন্ন জেলা ও রাজ্যের বাসিন্দারা। আদ্যপীঠ। রামকৃষ্ণদেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুরের উদ্যোগে তৈরি হয় আদ্যপীঠ, যা দক্ষিণেশ্বরের কিছু দূরেই অবস্থিত। এখানে আদ্যশক্তি দেবী মহামায়া রূপে পুজো পান মা কালী। সেবকেশ্বরী কালী মন্দির। শিলিগুড়ি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত সেবকেশ্বরী কালী মন্দির। সেবক পাহাড়ের নামে নামাঙ্কিত এই মন্দির পুজো দিতে আসেন নেপালের ভক্তরা। এছাড়া সারা বছর ভিড় লেগে থাকে ভক্তদের।